নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি বিশ্বজিৎ, আমার ডিজিটাল ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন চলছে আনারসের সিজন, তো আমরা প্রত্যেকের বাড়িতে আনারস খাই। সিজন ফল যেহেতু আনারস খাওয়া প্রয়োজন আছে, তো আমরা আনারস যখনই কিনবো তখন চেষ্টা করব আনারসের এই গাছ সমেত কেনা। তাতে কি হবে, আমরা আনারসের ফলটি যেমন খেতে পারবো, তেমনই এই গাছটিকে আমরা প্রতিস্থাপন করে পুনরায় 1 বছর পর আবার এর থেকে আনারস তৈরি করতে পারবো বাড়িতে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আনারস প্রতিস্থাপন করা হয়। আনারসের যে অংশটি থাকে সেটি আমরা কেটে নিয়েছি। তো এরপরে কাজ থেকে যায় এই যে গাছটি, এই গাছটি মাথার দিকে নিচের দিকে যে ফলটি ছিল সেটিকে আমরা কেটে খাওয়া হয়ে গিয়েছে। তো তারপরের এই যে অংশটি রয়েছে এটিকে আমরা ভালো করে কেটে নেব। গাছটি ভালো করে কেটে নেওয়ার পর আমরা এই নিচের দিকের মোড়া পাতাগুলি আমরা ছাড়িয়ে ফেলে দেব। নিচের দিকে অংশটি আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই যে দেখুন শিকড়গুলো এখানে চলে এসছে। এই শিকড়গুলোই আবার পুনরায় উজ্জীবিত হয়ে আবার নতুন গাছ তৈরি করতে সাহায্য করবে আমাদেরকে। চলুন এই গাছটাকে এবারে আমরা একটু, যেহেতু এটি কাটা অংশ হয়েছে তো এটি পচন ধরতে পারে। এই পচনের হাত থেকে বাঁচার জন্য যে কোনো ম্যানকোজেব গ্রুপের যে কোনো পাউডার আমরা একটি পাত্রে নিয়েছি এবং পাত্রে ভালো করে নেড়ে নিয়েছি। নাড়ানোর পর এই যে কাটা অংশটি আছে, এই কাটা অংশটিকে আমরা এই পাত্রের মধ্যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। যতক্ষণে গাছটি আমাদের পচার হাত থেকে বাঁচার জন্য পরিশুদ্ধিত হচ্ছে, তার মধ্যে আমরা তৈরি করে নেব আমাদের আনারস গাছের জন্য উপযুক্ত মাটি। তো উপযুক্ত মাটির জন্য সব সময় আমরা তৈরি করব, যখনই টবে বসানোর চেষ্টা করব তখনই আমাদের টবের জন্য হালকা মাটি ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে নিতে হবে আমাদের 1 ভাগ বালি মাটি, 2 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার এবং 1 ভাগ বাগানের যে কোনো মাটি আমরা নিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা টব তৈরিতে চলে যাব। আমরা যেহেতু আনারসটি টবে তৈরি করব, সেহেতু গাছটি 1 বছর থাকবে, সেজন্য আমরা আনারসের টবটি একটু বড় নেব। আমরা নিয়েছি এখানে 8 ইঞ্চি সাইজের একটি টব। তো এই টব যখনই তৈরি করব, টবের ড্রেনেজ পদ্ধতি যেটা থাকে সেটা খুব ভালো করে নিতে হবে। তো এর জন্য আমরা নেব ঢেউ খেলানো খোলামকুচি। এই যে টবের মাঝখানে অংশটি ছিদ্র রয়েছে, এই ছিদ্রের মধ্যে ভালো করে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এর মধ্যে লাল বালি বড় টুকরোগুলি এর মধ্যে ভালো করে দিয়ে দেব। ভালো করে ভর্তি করে দেব। এর মধ্যে এই মাটি যেটা তৈরি করেছিলাম সেটি আমরা আস্তে আস্তে দিতে থাকবো। মাটি দেওয়ার সময় খেয়াল রাখবো মাটিটি একটু চেপে চেপে দেওয়ার জন্য, কারণ এই মাটির মধ্যে যদি কোথাও বায়ু থাকে তো সেখানে ছত্রাক তৈরি হতে পারে। টবটি অর্ধেক ভর্তি হয়ে এলে আমরা এই গাছটিকে এর মধ্যে প্রতিস্থাপন করব এবং ধারে থেকে মাটি দেওয়া শুরু করব। ভালো করে গাছটির চারিদিকে মাটি দিয়ে দেব। তো
আমরা টবটি একটু বড় নেওয়ার কারণ 1 বছর এর মধ্যে আমরা এই গাছটি থাকবে, যার জন্য আমরা একটু বড় মাটি টব নিয়েছি। চেপে চেপে মাটিগুলো দিয়ে দেবো। চেপে চেপে মাটিটি দিয়ে দেব। এরপর হয়ে গেল। তো আমরা এই যে পচার জন্য যে অংশটি দিয়েছিলাম, এটি আমরা চেষ্টা করব এই গাছটিকে হালকা করে ছড়িয়ে দেওয়ার জন্য। আরও ভালো হয় যদি আমরা স্প্রে করে দিতে পারি, এতে এই গাছের যদি কোনো অংশে আঘাত খেয়ে থাকে সেই অংশটি পচে যাবে না। তো এরপর আমরা এর মধ্যে ভরপুর জল দেব। আমরা যতবারই গাছ প্রতিস্থাপন করব টবের মধ্যে আমরা সব সময় চেষ্টা করব ভরপুর জল দিতে। এর মধ্যে আমরা ভরপুর জল দিয়ে দেব। তো হয়ে গেল আমাদের আনারস প্রতিস্থাপন। তো আমাদের গাছ প্রতিস্থাপন হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব এটিকে সম্পূর্ণ সূর্যের আলোতে রাখতে। গাছ প্রতিস্থাপনের ঠিক পরেই আমরা সরাসরি সূর্যের আলোতে দেব না, 3 দিন জন্য একে রেস্টে রাখবো। রেস্টে রাখার পর 3 দিন পরে আমরা এটিকে সম্পূর্ণ সূর্যের আলোয় দেব। এটি সম্পূর্ণ সূর্যের আলোতে সব থেকে গাছটি ভালো হয়, তাই চেষ্টা করব সম্পূর্ণ সূর্যের আলো রাখতে। তো এই গাছে সাধারণত রোগ খুব কম। এর মধ্যে দেখা যায় পাতার মধ্যে হালকা সাদা সাদা দাগ আসতে, যার প্রতিষেধক হিসাবে আমরা চুন, যেটা ডিনামাইট চুন বলে, ওই চুনটিকে আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে একটি বোতলের মধ্যে দেব এবং এর মধ্যে স্প্রে করব। আর এটির মধ্যে প্রতি 2 মাস অন্তর একবার এনপিকে এবং পাতা পচা সার এর মধ্যে দিতে থাকব, কিংবা ভার্মি কম্পোস্টও আমরা এর মধ্যে দিতে পারি। যখনই দেব এর মধ্যে গাছের গোড়ার মধ্যে আমরা একটু নিড়ানি দিয়ে আগে মাটিকে একটু খুশে নেব এবং তার মধ্যে আমরা এনপিকে সার এবং পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট দিতে থাকব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাতে আমাদের ভিডিও করতে আরও অনুপ্রাণিত করে। ধন্যবাদ। জয় ভারত।